পুলিশের ভীতি কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। অন্তরাজ্য প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সিটি সেন্টার এলাকায় বাসিন্দা চার্টার অ্যাকাউন্টে রাজেন্দ্র কুমার বেতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান, যেখানে তাকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান তার একটি কুরিয়ার কোম্পানির পার্সেল তারা আটক করেছে। সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে কিছু ট্রানজাকশন করতে হবে। সেই কথা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি দুবারে 15 লক্ষ টাকা ট্রানজাকশন করেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরে বিধাননগর সাইবার তিনি অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানতে পারে একটি আন্তঃরাজ্যের প্রতারণা চক্র দেশের বিভিন্ন রাজ্যের হাই প্রোফাইল মানুষদের টার্গেট করছে এবং যেই সকল মানুষরা পুলিশে ভীত হন তাদের পুলিশে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ফাঁদে পেতেছেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই চক্রের মূল 3 পাণ্ডাকে ইন্দোর পুলিশ স্টেশন দপ্তর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারী ব্যক্তির টাকা কোনো ব্যাংক অ্যাকাউন্টে গেছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতার নিউ টাউনের বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা ট্রানজাকশন হয়েছে। এরপরে তদন্ত শুরু করে নিউ টাউন এলাকার বাসিন্দা অরিন্দম মণ্ডলকে আনন্দপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদের কন্ট্রোল করে। এছাড়া বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্রের জাল বেছানো আছে বলে সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের যে মূল অভিযুক্ত ইন্দোর পুলিশ স্টেশনের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও যত দ্রুত সম্ভব নিজেদের হেফাজতে নেবার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর। কিভাবে এই প্রতারণা চক্র পরিচালনা করা হতো এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে সেই বিষয় তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।